উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার পদ্মবিল এলাকায় আবারও সামনে এলো সরকারি অব্যবস্থাপনার এক করুণ চিত্র। প্রায় 12 থেকে 14 বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে পূর্ত দপ্তরের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ সড়ক। বহুবার দাবি দাওয়া আবেদন নিবেদন করেও যখন প্রশাসনের টনক নড়েনি, তখন বাধ্য হয়ে নিজের পকেটের টাকা খরচ করে রাস্তা মেরামতে নেমে পড়লেন গ্রামের প্রাক্তন প্রধান দুলু দেবনাথ। জানা গেছে, নতুন বাজার থেকে 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের চামটিল্লা পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই পথ দিয়েই একাধিক গ্রামের মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী এবং কৃষকরা প্রতিদিন যাতায়াত করেন। কিন্তু বড় বড় গর্ত ও ভাঙাচোরা রাস্তার কারণে দুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। শেষ পর্যন্ত মানবিক দায়বদ্ধতা থেকেই দুলু দেবনাথ নিজ উদ্যোগে ইট কিনে রাস্তার গর্ত ভরাট করে চলাচলের উপযোগী করে তোলেন। দুলু দেবনাথের দাবি, বাম আমলে প্রয়াত বিধায়ক সুবোধ দাসের সময় রাস্তা নির্মিত হলেও গত 12 থেকে 14 বছরে এবং বর্তমান বিজেপি সরকারের আমলে একবারও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। তার অভিযোগ, শাসক দলের জনপ্রতিনিধিদের কাছেও বারবার গিয়েও কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে ব্যক্তিগত অর্থ ব্যয় করে রাস্তা মেরামতের কাজ শুরু করেন। তিনি বলেন, এই রাস্তা দিয়ে বহু গ্রামের কৃষক তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যান। পাশাপাশি প্রতিদিন শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তার কথায়, শুধু এই রাস্তা নয়, গ্রামের প্রায় সব রাস্তারই একই অবস্থা। কিন্তু আমার একার পক্ষে সব রাস্তা সংস্কার করা সম্ভব নয়। একদিকে যখন রাজ্য জুড়ে ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের প্রচার চলছে, অন্যদিকে পদ্মবিলের মতো শত শত গ্রামের মানুষ আজও ন্যূনতম পরিকাঠামোর জন্য অপেক্ষা করছেন। আর সেই বাস্তবতাই যেন প্রশ্ন তুলে দিচ্ছে, উন্নয়নের দাবির সঙ্গে মাটির মানুষের অভিজ্ঞতার ফারাক ঠিক কতটা। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এখানের যারা বিজেপি নেতৃত্ব আছে, মেম্বার আছে, প্রধান আছে, তার সাথেও কথা কইছি যে এই রাস্তাটার অবস্থা খারাপ, গাড়ি বা বাইক লইয়া চলাচল করা যায় না, মানুষের অসুবিধা হইতেছে, কোনো কোনো ক্ষেত্রে স্কুলে খোলাপান যাইতেও অসুবিধা হইতেছে। তো এই কারণে তারা খুঁজলাম যে একটু অন্ততপক্ষে রিপেয়ারিংয়ের ব্যবস্থা করা হোক। কিন্তু এই বর্ষাতে দেখা যাইতেছে যে এই রাস্তা দিয়ে চলাচলের একেবারেই অযোগ্য হইয়া গেছে। এবং তার সাথে কথা কইলে তারা কয় তারা কাছে এখন টাকা নাই, তারা কাজ করতে পারতো না। তো কেউ কয় এটা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, আবার কেউ কয় এটা তো প্রপোজাল হয়ে গেছে না ব্লক কাছে, পিডাব্লিউডির কাছে, তো এটা কেমনে কাজ হইব। তো এই দুরবস্থা দেখে সেটা আমি নিজেই চিন্তা করলাম যে এখন কিছু ইট নাইলে ফালাইয়া আপাতত চলাচলের একটা ব্যবস্থা করি। সরকারিভাবে তো কাজ হইতেছে না, শুধু এটাই নাই, এই রাস্তাটাই নাই, একদম পুরা নতুন বাজার থেকে আমার বাড়ির পাশ হইয়া জলাবাসার দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটাও খারাপ। ওইদিকে মুসলিম পাড়ার দিকে যে রাস্তাটা ঢুকছে, যেমন বেনুনাথের বাড়ির পাশ দিয়ে গিয়া সেরা যে রাস্তাটা ঢুকছে, এই রাস্তাটাও খারাপ। আমরা দেখতেছি যে গ্রাম পঞ্চায়েতের সমস্ত অংশের রাস্তা, যে গ্রামের রাস্তাগুলি, সবগুলি রাস্তা খারাপ হয়ে গেছে। বিজেপি সরকার এইগুলি রাস্তাগুলি কাজ করার লেগে কোনো উদ্যোগ নিতেছে না। তাই আমি আমার নিজস্ব চিন্তাধারায় এই রাস্তাটা আপাতত চলাচলের একটা ব্যবস্থা করতেছি। আমার তো আর্থিক তেমন একটা সঙ্গতি নাই যে আমি পুরো রাস্তাটা কাজ করবো। তো যেমনই পারছি আর কি, আতলা ইট কিছু বিছাইয়া সেটা অন্ততপক্ষে গর্তগুলি কাভার দিয়া সেটা গাড়ি ঘোড়া মানুষ চলাচলের একটা বন্দোবস্ত করতেছে। সরকারিভাবে এই দীর্ঘদিন যাইতেছে, রাস্তায় আর কোনো কাজ হইতেছে না, মেরামতি হইতেছে না, এই কারণে রাস্তাটার অচল অবস্থা। সমস্ত রাস্তাটা এখানে এখানে সব জায়গাটাই গর্ত হইয়া রয়েছে। পাশাপাশি আরও কিছু মানুষের সহযোগিতা করতো, তাইলে এই রাস্তাগুলি যেখানে যেখানে গর্ত আছে আমি কাভার দেওয়ার চেষ্টা করতাম। আমার ক্ষমতায় যতটুকু লাইতেছে আমি করার চেষ্টা করতেছি। এটা তো প্রায় 12-14 বছর হইয়া গেছে গিয়া। সিপিএম মিনিস্ট্রি যখন আসিল, সুবোধ দাস এমএলএ আসলা, তখন কাজ হয়েছিল। চেয়ারম্যান আসছিলেন শীতল দাস পানিসাগরের, আমি দক্ষিণ পদ্মবিলের প্রধান আসলাম। আমি তার সাথে কথা কইয়া সেরা এটা এস্টিমেট ওয়ার্ক অর্ডার করাইয়া সেরা কাজ করাইছিলাম। এরপরে আর কোনো কাজ হয়েছে না। রাস্তাটা নতুন বাজার থেকে দক্ষিণ পদ্মবিল হইয়া সামটিল্লা পেট্রোল পাম্পের এখানে গেছে এই রাস্তাটা। রাস্তাটা তো উত্তর দক্ষিণ পশ্চিম পদ্মবিল এবং ইন্দুরাইল সমস্ত এলাকার মানুষ, এদিকে রোয়া জলবাসা দইরা বিভিন্ন জায়গার, পানিসাগর বিভিন্ন জায়গার মানুষ, এটা একটা কানেক্টিং রুট। এটা পদ্মবিল থেকে পানিসাগরের একটা কানেক্টিং রুট। এই রুটে বহু সংখ্যক মানুষের যাতায়াত। হ্যাঁ, এই রাস্তায় যেতে অসংখ্য ছাত্র যায়। এছাড়া বাজার হাট করুন মানুষ আছে, কৃষক আছে, তারা পণ্য বাজারে লইয়া যায়।
এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু রাস্তাটার কাজ হইতেছে না।